হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলা একটু রান্না করতে শুরু করে দিয়েছি। আজকে গুরু পূর্ণিমা, তার আগে বলি গুরু পূর্ণিমার শুভেচ্ছা রইল সবাইকে। আর আমি একটু তাড়াতাড়ি রান্না করছি, পুজো তো একটু ঘরে করবই নিজের মতো করে। আর কর্তাবাবু আজকে আবার একটু মিটিং আছে কলকাতায়, সেখানে যেতে হবে সকাল সকাল এই ট্রেনটা। তো যাই হোক, না খেয়েই বেরিয়ে যাবে, আমি একটু রান্না করে রাখছি। আর আজকে পটলের নিরামিষ করা হয়ে গেছে, ওটাকে নামিয়ে রেখেছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কচুর মুখি বা গাঠি কচু, যে যেটা বলে পারো। আর এটাও একটা নিরামিষ পদ, খুব টেস্টি এই রান্নাটা আমার আর কি দিদির কাছ থেকে শেখা। তো এটা হচ্ছে 5 ফোড়ন দিয়ে প্রথমে ফোড়ন দিতে হয়। কেউ কারি পাতা চাইলে কারি পাতাও দিতে পারে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই হচ্ছে মশলা, আর কিছু নয়। আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তবে বলতে ভুলে গেছি, তেঁতুলের একটা কাই দিতে হয়। রান্নাটা একটু টক টক মিষ্টি ঝাল এরকম হয় আর কি। যদিও আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব না আর কি। আমার টক লবণটাই এই স্বাদেই থাকবে। আর নামানোর পরে একটু ঘি দিয়ে দিলে পরে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। ঘিটা মাস্ট দিতেই হবে। যাই হোক, এরকম একটা ঘন ঘন তরকারি হয়ে যায়, আর খেতে কিন্তু খুব স্বাদ লাগে, যার জন্য আমি একটু দেখালাম। আর এই ড্রামটার ভিতরে সরষের তেল আমরা সবসময় ভাঙিয়ে খেতে চেষ্টা করি। আগে সরষেটাকে কিনে রাখি, তারপরে এটাকে ভাঙিয়ে তারপরে ঘানিতে যে ভাঙানো হয় সেই তেলটা আর কি, পিওর সরষের তেল। তো এটাকে একটু রোদ্দুরে দিচ্ছি। একসঙ্গে প্রায়টা 6 লিটারের মতো যখন ভাঙানো হয় তখন কিন্তু রোদ্দুরে দিয়েই খেতে হয়। তো মাঝে মধ্যে রোদ্দুরে দিই, আমি অনেকদিন দিই না, তো ধরে নিয়ে চলে এলাম। আর এই দেখো কত ফুল ফুটেছে। আজকে এই সমস্ত ফুলগুলো তুলে পুজো করব। ফুলগুলোও তুলে নিয়ে যাব। রোদ্দুর সেইভাবে নেই, কিন্তু আমি দিয়ে গেলাম, কখন আবার ওপরে আসতে পারবো কি না। এখানে রোদ্দুর পেলে ভালো, কিন্তু বৃষ্টির জল কোনো প্রকারেই লাগবে না। যাই হোক, এই যে প্রচুর ফুল ফুটেছে, আর আজকে অনেকগুলো ফুল তুলে নিয়ে যাব, সব কটা দিয়ে আজকে পুজো করব। সাধারণত আমি এইভাবে সব তুলি না, গাছের জন্য রেখে দিই। বাইরে থেকে যে দেখবে তারও ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে, আশা করি গাছেরও ভালো লাগে। সব তুলে নিলে বোধহয় ওদেরও ভালো লাগে না। তো যাই হোক, তো আজকে সবটাই তুলে এনেছি, কেন কি আমার আজকে 2টো আসন মতো পাতানো হবে। গুরুজির আসনটাও পাতাবো, আর আমার আসনেও অনেক ফুল লাগবে। তো যাই হোক, আমি স্নান সেরে এর মধ্যে কিন্তু আদিকে আমি দিয়ে এসেছি পড়তে। তো সেটা আর দেখানো হয়নি। এসে স্নান করে পুজো করছি, পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এরপরে আবার রয়েছে, ওকে আবার আনতে যেতে হবে, অনেকটা চাপ রয়েছে। আর আজকে যেহেতু রবিবার, ওর বাবা থাকলে পারে কি হয়, ওর বাবা দিতে যায় বা নিয়ে আসে। আর যে দিনগুলোতে থাকতে পারে না, সেটা আমাকেই যেতে হয়, যার জন্য আমার একটু চাপ হয়ে যায়। 2বার করে যাওয়া আসা পড়ে যায় ঘরের। এর মধ্যে কিন্তু আমার হেল্পার সে ঘরে ছিল, তো আমি ওকে রেখে দিয়েই আনতে গেছিলাম। তো স্নানের পরে একটুখানি সময় পেয়েছিলাম, বইটা একটু পড়বো, তাই বলছি তোমাদেরকে যে পড়বো। তারপরেই কিন্তু আবার আদিকে আনতে যাব, সেটারও সময় হয়ে গেল। তো বেরিয়েও পড়েছি, সামান্য একটু বোধহয় 10 মিনিট মতো সময় পেয়েছিলাম। তো যাই হোক, সেটা সেরেই আমি আনতে গেছিলাম। আর যাওয়ার সময় না মেঘটা এত ভালো লাগলো, তোমাদের সঙ্গে একটু দেখাতে দেখাতে যাব। এই মেঘটা ঠিক পুজোর আগ মুহূর্তে হয়, খুব ভাল লাগে মেঘটা দেখেও, মনটা ভরে যায়। এরকম একটা নীলাভ মেঘ থাকে, তারপর আবার যখন তখন ইচ্ছা মতো মেঘের ঘনঘটা ঘটিয়ে আবার হালকা করে বৃষ্টিও হয়। এখনও কিন্তু সেই প্রচুর বৃষ্টিপাত হয়নি, আমাদের এখানের কথা বলছি। অনেক বৃষ্টি হয়নি যে জল জমে নালা খালা বিল এগুলো সব ভরে যাবে, সেই অবস্থা হয়নি। তো মেঘটা এত ভালো লাগছিল যে আমি তোমাদেরকে দেখালাম। কি দারুণ লাগছে, আমার নিজের দেখতে খুব ভালো লাগছিলো, যার জন্য তোমাদেরকেও দেখালাম। আর তোমাদের সবাইকে বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। যে বন্ধুরা রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মেঘের এরকম সিনারি আমি দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখনও পর্যন্ত আমি সেন্টারের কাছে পৌঁছাইনি, যার জন্য আমি একটু ছবিগুলো তুলতে পারছি।
সামনেই আবার নেমে পড়ব আর ওকে নিয়ে আবার ফিরব। তারপরে আজকে বিকেলেও অনেক কাজ রয়েছে, ক্লাস রয়েছে, সেগুলোও নিয়ে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।